ওকে। একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার এবং 28 মিটার এবং এর ক্ষেত্রফল হচ্ছে 182 বর্গমিটার হলে বাহুদ্বয় অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। এগুলো আমাদের প্রশ্ন। আচ্ছা, তাহলে আমাদের প্রথম জানতে হবে যদি কোনো ত্রিভুজের দুটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল সূত্র কি? সূত্র হচ্ছে হাফ ইন্টু এ বি ইন্টু সাইন থিটা। এটা হচ্ছে ক্ষেত্রফল। কিসের ক্ষেত্রফল? যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি? হাফ ইন্টু এ বি ইন্টু সাইন থিটা। এটা হচ্ছে সূত্র। আমরা এই সূত্রটাই কি করব? অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে আমাদের বলছে কি একটি ত্রিভুজের, আমি একটা ত্রিভুজ আঁকি। একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, তাহলে আমরা এ এর নাম ধরি বি, এর নাম ধরি সি। ঠিক আছে। আচ্ছা, এর নাম ধরি এ বাহু, এর নাম ধরি বি বাহু। আচ্ছা, একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার ও 28 মিটার, তাহলে এটা আমরা 26 মিটার ধরি, এই অংশে 26 মিটার আর অংশ ধরব কি 28 মিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে 182 বর্গমিটার। ক্ষেত্র কোনটা? ভিতরের অংশ। বর্গমিটার হলে বাহুদ্বয় অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করা। আমরা এটা কোণের মান ধরে কি মনে মনে এটা থিটা ধরে থিটা। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি মনে করি ত্রিভুজের বাহুদ্বয় দৈর্ঘ্য যথাক্রমে এ সমান 26 মিটার, বি সমান 28 মিটার। মনে করি ত্রিভুজের বাহুদ্বয় যথাক্রমে এ সমান 26 মিটার এবং বি সমান কত? 28 মিটার এবং ঠিক আছে। আচ্ছা, আর কি দেওয়া আছে? ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে। ত্রিভুজের ক্ষেত্রফল সমান দেওয়া আছে কত? 182 বর্গমিটার। মনে করি অন্তর্ভুক্ত কোণ বা ধরি অন্তর্ভুক্ত কোণ ধরি অন্তর্ভুক্ত কোণ সমান থিটা। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা বলছি কি যদি কোনো ত্রিভুজে দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তার সূত্র কি? ক্ষেত্র সূত্র হচ্ছে হাফ ইন্টু এ বি ইন্টু সাইন থিটা। এটা হচ্ছে সূত্র।
আমাদের কি করতে হবে, অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে হবে। অন্তর্ভুক্ত কোণ আমরা কি ধরছি, থিতা। আমার থিতা মানটা এখান থেকে বার করে নিতে হবে। কিভাবে বার করতে হবে? আচ্ছা, খুবই সহজ। গুণ এ আমরা কত, 26, বি আমরা কত, 28, আর সাইন থিতা। এই তো আমরা এখানে শুধু কি করছি, এ এর মান বসেছি আর বি এর মান বসেছি, আর বাকি অংশগুলো অপরিবর্তিত। এখন কি করা যায়, কাটা যায়। কি হবে, 2 একে 2, 13 2 26। এখন 13 গুণ কত, 28, 13 আর 28 গুণ কত হয়, 64। আচ্ছা, এখন কত, 100 বর্গ, 182 বর্গ মিটার, 82 বর্গ মিটার। তাহলে 13 গুণ 8 কত হয়, 364। 364, 182। আচ্ছা, সাইন থিটা এগুলো কত, 182 বর্গ মিটার। এখন সাইন থিটার সাথে সম্পর্ক কি আছে, গুণ আকারে, পাশে ভাগ। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 182 কত, 364, ভাগ করলে কি থাকে, সাইন থিটা 1, আর ভাগ কত, 182 182 2000 কত, 364, হাফ। তাহলে সমান চিহ্ন, বা সরি হলো কি হবে, বা হবে, বা বা সাইন থিটা ইকুয়াল টু সাইন, হাফের মান কত, সাইন থিটা, হাফের মান হচ্ছে সাইন 3 উভয় থিটা বাদ, সুতরাং উভয় থেকে সাইন বাদ, সুতরাং থিটা সমান কত, 30 ডিগ্রি। থিটা মানে কি, অন্তর্ভুক্ত কোণ। সুতরাং বাহুর অন্তর্ভুক্ত কোণ কত, 30 ডিগ্রি। সুতরাং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, এটাই আনসার। আমরা আগে শিখছি কি, যদি কোন ত্রিভুজে দুইটি বাহু এবং একটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া হয়, তার সূত্র কি, সূত্র হাফ ইন্টু এ বি ইন্টু সাইন থিটা। এটা মনে রাখলে হবে।